বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমকে ইসলামিক চ্যানেলে স্বাগতম। মেয়েদের জন্য ৬টি সাজ হারাম। নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু একটু সাজসজ্জায় কোনো বাধা নেই, তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নারী উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যে স্বামীকে আনন্দিত করে যখন স্বামী তার দিকে তাকায়। নাসাই হাদিস ৩২৩১, মিশকাত হাদিস ৩২২৭। এরপরও ইসলামে নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ, এমনকি ৬টি সাজকে পুরোপুরি হারাম করেছে। চলুন তবে জেনে নিই ইসলামে নারীদের নিষিদ্ধ সাজসজ্জাগুলো কি কি। ১. মাথায় পরচুলা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয়, তাহলে তা ব্যবহার করা হারাম। ২. ভ্রু প্লাক করা। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয়। ৩. পারফিউম ব্যবহার করা। সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে, তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে। তুহফাতুল আহওয়াজি ৮৭১। ৪. বাজনাওয়ালা নুপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি বাজা ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম হাদিস ২১১৪। ৫. শরীরে ট্যাটু করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নারী পরচুলা লাগিয়ে দেয় আর লাগাতে বলে, এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে, তাদেরকে অভিশাপ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৬. নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভিতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত ২ সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে ৪০ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর ২৫৮। ইয়া আল্লাহ, সমস্ত মুসলিম নারীদেরকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।